হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি নিউ একটা ব্লগ। গ্রামের সবথেকে ঐতিহ্যবাহী পিঠা এবং মজাদার একটা পিঠা, সেটা হচ্ছে সিরিঞ্জ পিঠা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা কলার পাতা কেটে এনেছি এবং সেগুলোতে আমরা চাল দিয়ে সিরিঞ্জে চালটাকে সুন্দর করে বেটে সেটা সিরিঞ্জের ভিতরে দিয়ে আমরা সুন্দর করে ফুল বানিয়ে নিচ্ছি। এটার নামে হচ্ছে সেই বিখ্যাত সিরিঞ্জ পিঠা, যেটা অনেকেই পছন্দ করেন, অনেকেরই ফেভারিট। বিশেষ করে আমার তো খুবই পছন্দের একটা পিঠা। আর এই পিঠাটা বানাতে অনেক কষ্ট, অনেক সময় সাপেক্ষ। প্রথমে আমরা চালটাকে ভিজিয়ে রেখেছি এবং সেটাকে পাটার সাহায্যে বেটে নিয়েছি। অনেকে আবার ভ্যালেন্ট করেন, কিন্তু ভ্যালেন্ট করলে এটা হয় না, দেখা যাচ্ছে একটু গুঁড়ি থেকে যায়। এটাকে সুন্দর করে চেলে আপনি করতে হয়, একদম নিফিস করে বাটতে হয়, নাহলে আপনার সিরিঞ্জে আটকে যায়, পিঠাগুলো সুন্দর করে হয় না। তারপরে সেগুলোকে আমরা সিরিঞ্জের ভিতরে পুরে দেন আমাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিচ্ছি কলা পাতায়। তো কলা পাতায় করার কারণ এই পিঠাগুলোকে সুন্দর করে কড়াইতে আমরা সেদ্ধ করব, দেন পিঠাগুলোকে তুলে রোদ্রে শুকাবো। তারপর এটা আমরা ডুবা তেলে ভেজে খাবো। অনেকে ডুবা তেল না চেড়ে লবণে ভেজে খেতে পারেন। তো আমরা এখানে আরেকটা ফুড কালার দিয়ে নিয়েছি, অরেঞ্জ ফুড কালারটা, যেটা আমরা হোয়াইট এবং অরেঞ্জ কালার দুটোর কম্বিনেশন মিলিয়ে আমরা পিঠা বানাবো, যেন পিঠাগুলো একটু কালারফুল হয়। তো এখানে দেখুন আমরা চারো সাইড দিয়ে হোয়াইট দিয়েছি এবং ভিতরে একটু অরেঞ্জ কালার দেওয়ার ট্রাই করেছি। আর এই পিঠাটা আমরা পুরোটাই চাচ্ছিলাম একটা আপনার ন্যাচারাল একটা রাখার জন্য, কোনো রকম কালার ইউজ করি নাই, তাই সাদামাটা বানাইছি। জাস্ট শুধু একটু ফুড কালার ইউজ করেছি অল্প কিছু পিঠায়, কারণ হেলদিটা বজায় রাখার জন্য। আর চালের পিঠা তো অনেক হেলদি হয়। দেখা যাচ্ছে সন্ধ্যায় স্ন্যাক্সে বাচ্চাদের কি দিব, এর একটা পিঠা দিলে তা দেখা যাচ্ছে বাচ্চাদের হেলথের দিকটাও বজায় থাকে, যেহেতু অনেক বাচ্চা ভাত রাইসটা খেতে চায় না বা ভাত পছন্দ করে, সেক্ষেত্রে তাকে পিঠা বা অন্য টাইপের চাল দিয়ে কিছু করে দিলে সেটা পছন্দ করে। আর এই পিঠাটা একদমই বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবারই খুব ফেভারিট। অনেকে আছে এই পিঠাটাকে ভেজে আপনি একটু চিনির শিরা দিয়ে খেতে পছন্দ করে, অনেকে আছে এমনি খেতে পছন্দ করে। তো দেখুন নিচে কতগুলো খড় দিয়ে, খড়ের ভিতর পানি দিয়ে আপনার কড়াইতে বলক তুলে নিয়েছে। এখন পিঠাগুলোকে সারি করে দিয়ে ঢেকে দিবে। তো দেখুন 10 মিনিট রাখার পরে পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা মা সুন্দর করে একটা করে তুলে আপনি সারিবদ্ধ করে সাজিয়ে দিবে। একটার উপরে একটা করে দিয়েছে, আবার বেশি দিলে দেখা যাচ্ছে তখন একটার সাথে একটা লেগে যাবে, তখন পিঠাগুলোর শেপ সুন্দর থাকবে না, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা একটা করে তুলে দেখুন কুলা, তারপর বড় প্লেট, এগুলোতে সুন্দর করে সাজিয়ে রোদ্রে শুকাতে দিব। প্রায় 3-4 দিন শুকাবো। শুকানোর পরে আপনার পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিব। দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে পিঠাগুলো, বেশি একটা ভাঙেনি, 2-1টা দেখা যাচ্ছে পিঠা ভেঙেছে। এই দেখুন আমরা রোদ্রে শুকাতে দিয়ে দিয়েছি। অলমোস্ট আমাদের পিঠা অনেকটাই টেনে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমরা অনেকগুলো পিঠা বানাইছি, দেখা যাচ্ছে বিভিন্ন ঝাঁপি, প্লেট যেটা ছিল ওইভাবে সুন্দর করে সাজানোর ট্রাই করেছি। দেখুন আমার পিঠা শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যাওয়ার পরে অবস্থা পিঠাগুলো দেখুন কতগুলো পিঠা হয়েছে এবং পিঠাগুলো এত সুন্দর হয়েছে, শেপগুলো খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে পিঠাগুলো দেখুন। আর একটু কালারিং দেওয়ার পর, ফুড কালার দেওয়ার পরে পিঠাগুলো সুন্দর করে ফুটে উঠেছে। তো চলুন পিঠাগুলোকে আমরা ভাজার পরে দেখি এর রঙটা কেমন হয়েছে। দেখুন আমরা একটা করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো আর একটু রোদ দিতে হবে, দেখা যাচ্ছে তাহলে পিঠাগুলো আরও ফুলবে, আরও সুন্দর হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।